আজকের ইন্ডিয়াতে প্রবলেম শুধু ওবেসিটি না, প্রবলেম হলো মানুষ ধীরে ধীরে আনহেলদি লাইফস্টাইলটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সকাল শুরু হচ্ছে স্ট্রেস দিয়ে, সারাদিন অফিসের চেয়ারে বসে কাজ করা, রাস্তায় ট্রাফিকে ফেসে থাকা, টেনশন, লেট নাইট ফোন স্ক্রলিং, পুয়ার স্লিপ, ফাস্ট ফুড, জিরো মুভমেন্ট। আর এই লাইফস্টাইলগুলো ধীরে ধীরে আমাদের বডিকে ভেতর থেকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আগে মানুষ 60-70 বছরে গিয়ে হেলথ প্রবলেম পেত, আর এখন 25-30 বছরেই বেলি ফ্যাট, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, পিসিওএস, লো এনার্জি, ব্যাক পেন, নেক পেন, পুয়ার পশ্চার, এইগুলো সব এখন কমন হয়ে যাচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার কি জানো? মানুষ বাইরে থেকে হাসছে ঠিকই, কিন্তু ভেতর থেকে এক্সস্ট হয়ে যাচ্ছে। বডি আছে কিন্তু এনার্জি নেই, মানে লাইফ আছে কিন্তু ভাইটালিটি নেই। এবার একটু সায়েন্স নিয়ে কথা বলি। আমাদের হিউম্যান বডি মুভমেন্টের জন্যই কিন্তু তৈরি হয়েছে, কিন্তু মডার্ন লাইফ আমাদের বডিকে এই চেয়ারের সাথে আটকে দিয়েছে। যখন আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, স্ট্রেস নিই, স্লিপ আমাদের ঠিক মতন হয় না, আমরা প্রসেস ফুড খাই, তখন কিন্তু আমাদের বডি কর্টিসোল আর ইনসুলিনের যে ব্যালেন্স সেটাকে হারাতে শুরু করে। কর্টিসোল লেভেল বাড়লে আমাদের বডিতে ফ্যাট স্টোর হতে শুরু হয়, বিশেষ করে বেলি এরিয়াতে। আর আমাদের বডির মুভমেন্ট কমে গেলে মাসেল মাস লস হওয়া শুরু হয়, মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের বডির সুগারের কন্ট্রোল খারাপ হয়ে যায়। তাই ডায়েট করলেও বা একই খাবার খেলেও কিন্তু ওয়েট বাড়তে থাকে এবং এনার্জিও কমতে থাকে, আর আমাদের বডি তখন ইনফ্লেমেড হয়। আর এটা কিন্তু শুধু মোটা হওয়া না, এটা হলো আমাদের বডির সার্ভাইভাল সিস্টেম ওভারলোড হয়ে যাওয়া। সো এবারে কথা বলবো সলিউশন নিয়ে। সব থেকে বড় গুড নিউজ হচ্ছে আমাদের হিউম্যান বডি কিন্তু এখনো অব্দি হিল বা রিকভার করতে পারে। তবে এর জন্য তোমাকে ওভারনাইট ট্রান্সফরমেশন করতে হবে না। স্মল হ্যাবিট বা স্মল কনসিস্টেন্ট চেঞ্জ করলেই তোমার বডি অটোমেটিকলি হিল করতে শুরু করে দেবে। প্রথমেই একদম পারফেক্ট ডায়েট বা ওয়ার্কআউট লাগবে না। সবার প্রথমে দরকার হলো বডিকে ন্যাচারালি ফাংশনাল মুভমেন্ট করতে সাহায্য করা। তার জন্য ডেলি একটু মুভমেন্ট, 7 থেকে 8 ঘন্টা বেটার স্লিপ, সারাদিনে হাইড্রেশনটাকে ভালোভাবে মেনটেন করা, ঘরের সিম্পল ফুডটাকে কনজিউম করা, ধীরে ধীরে প্রসেস ফুডকে কমানো। বাস এই ছোট ছোট জিনিসগুলোই তোমার মেটাবলিজমকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মডার্ন প্রবলেমের সলিউশন কিন্তু অনেক সময় মডার্ন শর্টকাট না, তখন সেটাকে তোমায় বেসিক হিউম্যান হ্যাবিটস দিয়ে চেঞ্জ করতে হবে বা সলভ করতে হবে। এবার আমি বলবো যে তোমাকে সারাদিনে কি করা দরকার যাতে তোমার হিউম্যান হ্যাবিটস আবার ফিরে আসে এবং বডি ন্যাচারালি হিল করতে পারে। স্টার্ট সিম্পল, প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে ওয়াকিং করো। কারণ ওয়াকিং কিন্তু শুধু ক্যালোরি বার্ন করে না, স্ট্রেস কমায়, ডাইজেশন ইমপ্রুভ করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তারপর তুমি তোমার ঘরে কিছু মোবিলিটি এক্সারসাইজ করো যাতে তোমার বডি স্টিফ না থাকে। স্পেশালি নেকের জন্য, হিপের জন্য, স্পাইনের জন্য, শোল্ডারের জন্য কিছু মোবিলিটি এক্সারসাইজ অ্যাড করো। এরপর সপ্তাহে 3 থেকে 4 দিন বেসিক স্ট্রেংথ ট্রেনিং করো। পুশ, পুল, হিঞ্জ, স্কোয়াটস, সিম্পল বেসিক মুভমেন্ট ফলো করো। এই মুভমেন্ট গুলো তোমার মেটাবলিজমকে বুস্ট করবে, মাসেল গেইন করবে, জয়েন্ট ভালো রাখবে এবং পশ্চার ইমপ্রুভমেন্ট করবে। আর ফুডের ক্ষেত্রে এক্সট্রা ডায়েটিং করার কোনো দরকার নেই। সিম্পল আমাদের ঘরে যে খাবার পাওয়া যায়, মানে ইন্ডিয়ান ফুড, সেটাই খাও। ভাত, ডাল, মাছ, মাংস, শাক, সবজি, ঠিক আছে, ফল, এইসব জিনিসগুলোকে নিজের ডায়েটে অ্যাড করো। দরকার নেই একদম এক্সপেন্সিভ ফুডকে নিজের ডায়েটে অ্যাড করার। এবং এইগুলোর সাথে সাথে ওয়াটার ইনটেকটাকেও ঠিক রেখো। সারাদিন কম করে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খেও। দেখো, গোল হচ্ছে পারফেকশন না, গোল হলো কনসিস্টেন্সি। কারণ দেখো, হেলদি বডি ডাইনামিক শর্টকাট দিয়ে কিন্তু হয় না, হেলদি বডি তৈরি হয় ডেইলি ডিসিপ্লিন দিয়ে। একটা জিনিস মাথায় রাখবে, ওবেসিটি কিন্তু শুধু অ্যাপিয়ারেন্সের প্রবলেম না, এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন, মানে তোমার বডি তোমার কাছে হেল্প চাইছে। যদি তুমি দেখো প্রতিদিন টায়ার্ড ফিল করছো, সিঁড়িতে ঠিক মতন উঠতে পারছো না, তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছ, রাতে ঠিক মতন ভালো ঘুম হচ্ছে না, সারাক্ষণ স্ট্রেসের মধ্যে রয়েছে, ওভার থিঙ্ক হয়ে যাচ্ছে, সারাদিন টায়ার্ড ফিল করছো, এনার্জি বডিতে একদম থাকছে না, তাহলে কিন্তু এখনই সময় নিজের বডিকে গুরুত্ব দেওয়া। আমি বলবো ছোট থেকে শুরু করো। সারাদিনে একবার 10 মিনিটসের একটা ওয়াক রাখো, যে কোনো একটা এক্সারসাইজ করো, যে কোনো মুভমেন্টের একটা এক্সারসাইজ করো, স্কোয়াটস হতে পারে, পুশ হতে পারে, পুল হতে পারে, ঠিক আছে। আর সারাদিনে একটা হেলদি মিল রাখো। বাস এটা দিয়েই আগে তুমি শুরু করো। কারণ ট্রান্সফরমেশন কিন্তু একদিনে হয় না, কিন্তু একদিন ডিসিশন নিলে সব কিছু চেঞ্জ হতে পারে। সো দিস ইজ নট জাস্ট আ ফিটনেস, দিস ইজ রিবিল্ডিং দ্য মডার্ন হিউম্যান। দিস ইজ ইয়োর ফেভারিট চ্যানেল হাইপোট্রফিয়া অ্যান্ড মাই মিশন হিউম্যান ইভলিউশন। সো এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।